একটাই কাজ, সুইসাইড। আমার আর এই দেহ রাখবো না প্রভু, হরি বল। তখন সেই দৈববাণী হলেন যে মহারাজ ইন্দ্রদম্ন, আমি এই রূপেই আমি থাকবো এবং কৃপা করবো। এই রূপ এইভাবে থাকার কারণটা কি? গৌরাঙ্গ থাকে এইভাবে, এভাবে থাকার মানে কি? যেমন বৈকুণ্ঠ জগতে মানে গোলক ধামে সবকিছু হচ্ছে ওই কি বলে না, মানে উল্টা আর কি, বোঝা গেল? মানে কিছু চাইতে হয় না। যেমন গাছের গুড়া থাকে নিচে আমাদের মর্তলোকে, আর চিন্ময় লোকে গাছের গুড়া উপরে, শাখা প্রশাখা নিচে। আপনি একটা আম যাবেন, আপনি বাঞ্ছা করছেন আম লাগবে, আম গাছ আপনার কাছে চলে আসবে, শুধু ছিঁড়বেন, গাছে ওটা লাগবে না, মানে শাখা প্রশাখা নিচে। তো ভগবান এখান থেকে তো হাতটা নিয়ে দিয়ে রাখছেন। আমরা তো এভাবে গৌর জয় তাই বললেই টান দিয়ে নিয়ে উঠে চলে হরিব। হ্যাঁ, আর গৌর নিতে সাথে জগন্নাথ বেশি কি পালো, এত বড় বড় চোখের পাতা, মানে চোখের পাতা করে না, মানে চাই রয়েছে। যদি একবার পলক পেলে আপনি অবাক হয়ে যাবেন, চিন্ময় ধামের সাথে আমাদের মর্তলোকের টাইমিং কত ডিস্টেন্স। ওইখানকার এক মুহূর্তে আমাদের এখানকার কত যুগ চলে যাবে, উই ডোন্ট ক্যানট ক্যালকুলেশন। এই জন্য ভগবান জগন্নাথ দেব ওইখান থেকে তাকায় থাকে সবসময় এই জগন্নাথ রূপে। ভগবান তো বিভিন্ন রূপ আছে, এক একটা রূপে এক একটা ভাবে সেবা দিতেছে। কৃষ্ণ মুরলী ধরে এভাবে করতেছে, সে কোনো কিছু করবে না, কিন্তু সে টাইনেও নিবে না, আত্মা দিয়ে রাখবে না। কেন এইভাবে দিয়ে রাখে বলতেছি, শুধু বাঁশি বাজাবো, এটা শুধু মাধুর্য রস, ভেরি সেন্সিটিভ এবং খুব আধ্যাত্মিক। হ্যাঁ, যে ইউনিভার্সিটি লেভেলের ভক্তি এবং ভাব এটা। তো জগন্নাথ এত কি পাবো দেখেন, তাকায় থাকে। আপনি কতক্ষণ তাকায় থাকতে পারবেন? জল চলে আসবে। তো প্রভু জগন্নাথ আমাদের জন্য পলক ফেলে না। আমার মাঝে মাঝে এই লীলাটা শ্রবণ করে আমার খুব কষ্ট হয় যে প্রভু আমার মতন অধমের জন্য তাকিয়ে থাকে যে আমি কখন প্রভুকে একটু ডাকবো, জয় জগন্নাথ বলে আমি একটু ডাকবো, জয় জগন্নাথ, যেই গৌরী সেই কৃষ্ণ সেই জগন্নাথ বলে ডাকবো। প্রভু তাকিয়ে আমাকে দেখবে, এই জন্য প্রভু এই চোখের পলক ফেলে না। এবং এই হাত দুটো কেন দিয়ে রাখছে? ভগবান এই অধমকে আলিঙ্গন করার জন্য প্রভু জগন্নাথ এই হাত দুটো দাঁড়িয়ে রেখেছে। যাই আমার কাছে আয়, আমি আলিঙ্গন দিই। ভগবান ভক্তকে আলিঙ্গন করার জন্য এইভাবে জগন্নাথ কতক্ষণ আপনি দাঁড়িয়ে এভাবে হাত দুটো দিয়ে রাখতে পারবেন। কৃষ্ণ এভাবে হাত দিয়ে রাখে, নিচে একটা ওই সাপোর্ট দেওয়া থাকে, দেখছেন নি? সে ভগবান পুরুষোত্তম, তিনি হচ্ছেন লীলা পুরুষোত্তম, তার লীলা বোঝা যায়। তো জগন্নাথ কত সুন্দরভাবে দেখেন আমাদের জন্য এভাবে দিয়ে রাখছে, আলিঙ্গন করার জন্য, ভক্ত এবং ভগবানের মিলন ঘটানোর জন্য প্রভু জগন্নাথ এভাবেই তার লীলা। তখন বললেন রাজা ইন্দ্রদম্ন, তুমি চিন্তা করো না, আমি এই রূপে এই কলিযুগ পর্যন্ত আমি দর্শন দিয়ে ভক্তদের উদ্ধার করব এবং রথযাত্রা মহোৎসব। এবং এই রথের মহিমা হচ্ছে, একসময় কৃষ্ণ বলরাম দ্বারকায় তারা আছেন রাজবেশে। মাতা রোহিণী বৃন্দাবন থেকে দ্বারকায় গেলেন। তখন তার যে কত হাজার 16,108 জন মহিষী বা স্ত্রীগণ ছিলেন, তারা বললেন যে মাতা রোহিণী, আপনি না এই প্রভু আমাদের প্রভুদের লীলা বলুন তো, বাল্যকালের লীলা। কেন কেন কেন? আরে জানেন না, এটা জ্বালায়। কি জ্বালায়? বেশি ভালোবাসে, বেশি মানে বিরক্ত করে, যেমন স্বামী তার পত্নীকে যা করে আর কি। ওই না মাতা, তেমন তো জ্বালায় না, তাকে তো আমরা পাই না। তারা ঘুমায় ঘুমায় কি বলে জানেন? কি বলে? যমুনা যমুনা, গঙ্গা গঙ্গা, রাধা রাধা। এই রাধাটা কি এটা মেয়ের নাম বোঝা যাচ্ছে? কি তোমরা শুনতে চাও নাকি? হ্যাঁ। তখন ঠিক আছে, তোমরা বসো এবং সুভদ্রা তুমি দরজায় ওখানে দাঁড় হও, যাতে কৃষ্ণ বলরাম না চলে আসে। তখন ওই শুরু করলেন তাদের বাল্যলীলা। কত সুন্দর মাধুর্য সেই বাল্যলীলা, ভগবানের সঙ্গে ভক্তের মা যশোদার সঙ্গে। সে কত সুন্দর সুন্দর লীলা করেছেন, প্রেমময়ী লীলা, গোপীদের সঙ্গে লীলা করেছেন। তখন এইসব বলতে বলতে কৃষ্ণ বলরাম হাজির, এবং সুভদ্রা বলতেছে কি, বলিস না আমরা এসেছি, তুইও শোন আমরাও শুনি। নিজের কথা শুনতে কত না ভালো লাগে, নিজের প্রশংসা শুনতে কত না ভালো লাগে। হরি বল। তখন কৃষ্ণ বলরাম শুনতেছে, ই ভাই, আমি এমন ছিলাম নাকি? ও দাদা, তুমি তো খুব জ্বালাইছো, চুরি করছো, আবার তো গোপীদের বস্ত্র হরণ করছো। ওই কি কইস মনে নাই? এই শুনতেছে, আর এই আস্তে আস্তে চোখ বড় হইতেছে, আর হাত করে কি করছি আমরা, এত দুষ্ট ছিলাম, এত পাজি।
শুনতেছি আমরা আজই, উনি বাবারি এমন করতে করতে এই রূপটা এরকম হয়ে গেছিলো, মানে এরকম বড় বড় চোখ, হাতগুলো এরকম হয়ে গেছিলো। তখনই দেবশ্রী নারদ মুনির আগমন, প্রভু একই দর্শন তোমার, হ্যাঁ, এটাকে একটা সুন্দর করে একটা ছবি তুলে রাখো তার হৃদয় ক্যামেরা দিয়ে, যে এই রূপকে আমি আর করতে চাই না, হ্যাঁ, বিস্মিত হতে চাই না। তখন যখন নারদ মুনি তিনি ছবি তুলে রাখছিল, মনে আমার পরে পাইছি হয়তো তো নারদ মুনি বললেন, প্রভু এই রূপের একটা লীলা করতেই হবে। তখন ওই কুরুক্ষেত্রে একটা স্নান হয়, স্নানের নামটা যেন কি, সূর্যগ্রহণে সমন্ত পঞ্চক স্নান করার প্রথা ছিল সেই দাপর যুগে। তো কৃষ্ণ বলরাম তারা সুভদ্রা সহ 3টি রথে তারা গিয়েছিলেন কুরুক্ষেত্রে স্নান করতে, এবং এই নারদ মুনির এটা লীলা ঘটাবে, সে তো পেঁচালি আর কি। তিনি যাই আবার বৃন্দাবনে খবর দিয়েছে, জানো কৃষ্ণ বলরাম আসতেছে। 100 বছর কৃষ্ণ বলরাম বৃন্দাবনে আসে না। তখন সমস্ত গোপীগণ রাধারানী সহ এই কুরুক্ষেত্রে এলেন, এসে স্নান করবে। তখন কৃষ্ণকে দর্শন করে তারা প্রীত হচ্ছে না। কৃষ্ণকে দেখেছে তারা সেই রাখাল রূপে, হ্যাঁ, মস্তকে সেই ময়ূরপুচ্ছ, হাতে তার বংশী, পরনে তার পীতবসন, সেই রাখাল বেশ। ওই রাজবেশে সেই গোপীগণ রাধারানী দেখে তাদের ভিতরে সেই মাধুর্য প্রেম তাদের আসতেছে না। তখন তিনি যোগমায়া একটা বন্দোবস্ত করলেন, যে একটা কুণ্ড তৈরি করলেন, হ্যাঁ, যেখানে নাকি কৃষ্ণ বলরামকে তারা ওই রথে নিয়ে যাবে। ওই রথগুলো দ্বারকায় ফেরত না নিয়ে এই গোপীগণ রাধারানী সহ তারা এই 3টি রথ, হ্যাঁ, যে জগমায়ার বন্দোবস্ত বুঝলেন তো, মানে সব দ্বারকার সমস্ত সৈনিক মুনি তারা ভাবতেছে এখানে স্থানীয় হয়ে যাচ্ছে, তারা কিন্তু ভেবে রয়েছে মানে জগমায়ার যে বন্দোবস্ত, এটা তো আমাদের বোঝা বড় দায়। হ্যাঁ, এদিক দিয়ে লীলা হচ্ছে, ওই দিক দিয়ে মানে ওরা এভাবে রয়েছে, মানে পুশ দিয়ে রাখছে, পুশ, হ্যাঁ, মিউট করে রাখছে, ইয়েস, ওইভাবে রয়েছে। আর এদিক দিয়ে লীলা হচ্ছে, রাধা কৃষ্ণ লীলা, যাতে রাধা কৃষ্ণ ভগবান কি, এইভাবে তাদের এই রথগুলো টেনে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এই ভক্ত ভগবানের যখন মিলন হলো, তখন ভক্ত 100 বছর পর কৃষ্ণর সঙ্গে দ্বারকার গোপীদের এবং রাধারানীর মিলন হলো। তো 100 বছর পর যদি আপনি সেই প্রেমিকাকে পায়, সেই সখা সখীদের পায়, তাহলে কি হতে পারে প্রভু? 100 বছর পর যদি আমার 5 বছর পর দেশে যাই, সেই আমার প্রিয়া, আমার প্রিয়, আমার পুত্র কন্যা আদি পরিবারের ভক্তবৃন্দ কি করবে? তখন আবেগে আপ্লুত হয়ে ভগবান কৃষ্ণ তার এইভাবে এই রূপটি বেরিয়ে এলো, তাদের আলিঙ্গন দেওয়ার জন্য এই হাতগুলো এমন করলেন। এই রূপটি এই জগন্নাথের, এবং এই যে রথটা টানা হয়, এবং এই রথের মহিমা অনেক আছে। এই রথে সময় আছে নাকি? 15 মিনিট আছে। তো এই রথের জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দীঘোষ বা কপিধ্বজ বা গরুধ্বজ। এই রথের উচ্চতা হচ্ছে 45 ফুট, 16টি চাকা আছে, 832টি কাঠের টুকরো দিয়ে এই রথটি নির্মাণ করা হয়। রথের দড়ির নাম হচ্ছে শঙ্খচূড়া নাগরী, এবং রথে মদন মোহন সহ 9 জন দেবতা সঙ্গী থাকেন। বলদেব রথের নাম হচ্ছে তালকধ্বজ বা হলধ্বজ বা লাঙ্গলধ্বজ। রথের উচ্চতা 46 ফুট, 14টি চাকা, 763টি কাঠের টুকরো দিয়ে তৈরি হয়। রথের লাল এবং সবুজ কাপড় দিয়ে সুসজ্জিত করা হয়। বলদেবের রথের রশির নাম বাসুকীনাথ, এবং রামকৃষ্ণ সহ 9 জন দেবতা সঙ্গে থাকেন। সুভদ্রা মহারানী রথের নাম দর্পদলন বা দেবদলন বা পদ্মধ্বজ। রথের উচ্চতা 43 ফুট, 12টি চাকা বিশিষ্ট, 593টি কাঠ দিয়ে সুন্দর করে রথটি তৈরি করা হয়। আর রথের রশির নাম হচ্ছে স্বর্ণচূড়া নাগরী। রথকে লাল এবং কালো কাপড় দিয়ে সুসজ্জিত করা হয়। আর রথে সুদর্শনা সহ 9 জন দেবী সঙ্গে থাকেন। তো এই যে রথ, এভাবে আমার রথে যদি আমরা করি, ভগবানকে দর্শন করি, একটা শ্লোক আছে রথে চ বামনম দৃষ্টা, তাহলে কি হয় আমাদের? রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্ম বিদ্যতে, এটা হচ্ছে সুত সংহিতায় আছে। রথে উপবিষ্ট ভগবান শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে দর্শন করে এবং রশ্মি টানলে তার আর পুনর্জন্ম হয় না।
জয় জয় রথযাত্রা মহোৎসব কি? রথের রশিটা নাকি? সাবধানে রথের জন্য কোনো ক্ষতি না হয়। আমরা যেন বাঙালি, আমাদের কোনো কি হলো নাই। হ্যাঁ, ওকে। তো আমি এখন একটু ভক্ত রঘুদাসের একটা লীলা দিয়ে আমি শেষ করার চেষ্টা করব। যদিও বা অনেক লীলা আছে, গীতা পান্ডা, কাঞ্চি, তারপরে অনেক ভক্তের সঙ্গে ভগবানের লীলা ঘটেছে। এই জগন্নাথপুরী মহাপ্রভু জগন্নাথপুরীও গিয়েছে, আমি ইতিপূর্বে বললাম। মহাপ্রভু তো সার্টিফিকেট আমাদের দিয়ে দিয়েছেন। জগন্নাথকে দেখে কি বলেছেন? ও হে জগন্নাথ, তুমি কাষ্ঠের পুতুল নহে, তুমি সাক্ষাৎ ব্রজনন্দন শ্রীকৃষ্ণ। তো এই ভক্ত রঘুদাস উনি এমন একজন ভক্ত ছিল, তিনি একসময় উনি একসময় জগন্নাথ বলদেব সুবর্ণ মহারাজকে দর্শন করেন। উনি দাপরের রাম ভক্ত ছিলেন, সত্য ত্রেতা যুগের রাম ভক্ত ছিলেন। এই রাম ভক্ত উনি যখনই জগন্নাথকে দর্শন করতেন, তখনই রাম লক্ষ্মণ সীতা মনে হতো। ওই রাম লক্ষ্মণ সীতার রূপেই জগন্নাথ দর্শন দিতেন। উনি ভাবলেন যেই রাম সেই জগন্নাথ। ওকে। তখন এক সময় তিনি বনফুল সংগ্রহ করে কলা গাছের যে ডাউগা দিয়ে সুতা তৈরি করে মালা গেঁথে উনি জগন্নাথপুরী পান্ডাদের দিলেন যে প্রভু জগন্নাথকে এই মালাটা পরাবেন, আমি প্রভুর জন্য এই সেবাটা করেছি। তখন বললেন যে না, এই কলার পাত্রা দিয়ে মালা গেঁথে ভগবানকে দেওয়ার রীতি আমাদের নেই, তুমি চলে যাও, এই মালা দেওয়া হবে না। তখন তিনি সেই মনোব্যথার অর্থে উনি চলে গেলেন তার কুটিরে। তখন উনি খুবই কষ্ট পাচ্ছে এবং ওই মালাকে সঙ্গে রেখে তিনি মনে মনে মনোমন্দিরে ভগবানকে তিনি মালা নিবেদন করে উনি কান্না করছে, হে প্রভু, আমি এত অযোগ্য, আমি অর্থহীন, আমার তো সেই সুন্দর মালা ক্রয় করার সেই সামর্থ্য নেই, আমি তোমার সেবা করার অযোগ্য। তখন রাত্রেবেলা জগন্নাথের বড় শৃঙ্গার হয়। যেমন আমরা জানি ভগবানকে মালা বা তুলসীগুলো তুলে ভগবানকে শয়ন দেয়, আর জগন্নাথপুরী ভগবানকে মালা ফুল দিয়ে শয়ন দেয়। জগন্নাথের লীলা জগন্নাথপুরীর সাথে আমাদের এই সেবা মিলবে না। তো ওই জগন্নাথকে বড় বড় ওই ফুল দিচ্ছে, এক জায়গাতে দিচ্ছে, আরেক জায়গাতে পড়ে যাচ্ছে। হ্যাঁ, মালা দিচ্ছে, মালা খুলে পড়ে যাচ্ছে। তখন পুরোহিত পান্ডাগণ বলছে, প্রভু এ কি তোমার লীলা, আমাদের কোনো সেবা অপরাধ হয়েছে? তখন প্রভু কথা বলছে না, প্রভু তো দৈববাণীর মাধ্যমে বা পান্ডাদের হৃদয়ে কথা বলে দেন বা স্বপ্নাদেশ দেন। তখন তারা কি বললেন, ঠিক আছে আমরা অপরাধী, নো প্রবলেম, একটা তো পদ্ধতি আছে যে মহারাজ ইন্দ্রদম্নুর পদ্ধতি। কি পদ্ধতি? সুসাইড। আমরা অনুসরণ করলাম, তোমার দিব্যবাণী আসা না পর্যন্ত আমরা কি অপরাধী তুমি না বলা পর্যন্ত আমরা অনশন, ধর্মঘট, আমাদের দাবি মানতে হবে। কেন এই লীলা তোমার? আমাদের সেবা কেন নিচ্ছ না? তুমি আজকে কি ঘুমাবে না? একাদশীতে আমরা করি, রাত্রি জাগরণ তো ভক্তরা করে, তুমি কেন আজকে ঘুমাবে না? কেন আমাদের এই বড় শৃঙ্গার তোমরা এই সেবার কেন নিবে না? তখন প্রভু জগন্নাথ বললেন যে তোমরা আমার ভক্তের দেওয়া মালা কেন গ্রহণ করো নাই? তুমি জানো কে? আমার সখা, আমার প্রিয় ভক্ত রঘুদাস, আমি ওর অন্তরে করি বসবাস, আর তোমরা ওর মালা নেও নাই। তোমরা জানো কি করছো, কত বড় অপরাধ করেছো? হ্যাঁ, তোমাদের আমি নাশ করে দেবো। না প্রভু, এখনই যাচ্ছি, যাও রঘুদাসকে ডেকে নিয়ে আসো। কোথায় রঘুদাস? এই রঘুদাস নামে কে আছো? হ্যাঁ, তখন রঘুদাসকে নিয়ে এলো। প্রভু আপনি এত বড় ভক্ত, প্রভু জগন্নাথ স্বয়ং আপনার মালার জন্য অপেক্ষা করতেছে। প্রভু এখনো ঘুমায় না, এখনো বড় সিঙ্গার হয় নাই, রাত্রি কত বেজে গেল, তাড়াতাড়ি মালা দেন। করছেন কি আপনি? চাকরি খাই বলাবেন নাকি? আমরা সেবায় কোনো ত্রুটি করি? হ্যাঁ, তখন মালা নিয়ে প্রভুকে দিলেন। প্রভু তো পরমানন্দে মালা গ্রহণ করে দিব্য নিদ্রায় গমন করলেন। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। তখন সকলে বুঝতে পারলেন এই রঘুদাস কোনো সাধারণ ব্যক্তি নয়, তিনি ভগবানের শুদ্ধ ভক্ত এবং জগন্নাথ স্বয়ং এসে তার সঙ্গে খেলা করতেন, কত লীলা করতেন। এক সময় এই প্রভু জগন্নাথ বলল, প্রভু চলো আমরা একটু কাঁঠাল চুরি করে আসি রাজার বাগানে। কি আপনি জগন্নাথ আপনি করবেন কাঁঠাল চুরি? না প্রভু, এটা আপনি মানায় না। ওই তুমি করো না বাড়াবাড়ি, আমি করবো চুরি, তাই তোমার কেন এত বাড়াবাড়ি? কি না প্রভু, এটা মানায় না, আমি আপনার জন্য কাঁঠাল নিয়ে আসবো, ভিক্ষা করে নিয়ে আসবো। ভিক্ষা সবসময় ভিক্ষা ভাল লাগে? তুমি ব্রাহ্মণ, তুমি ভিক্ষা করো, তোমার মানায়? আমার কি ভিক্ষা, আমার চুরি মানায়? কেন প্রভু চুরি মানায়? আরে জানো না আমি দাপর যুগে কত চুরি করেছি। আমি কৃষ্ণ অবতারী রূপে যখন ছিলাম তখন কত চুরি করেছি। কি হলো? এই চুরি হয়ে গেছে। তখন
আরে ভাই এটা দেন না বলতে টিপার দেন যে আপনি বলতে থাকেন আরে ভাই ওটা টিপ মেরে দেন না টিপ মেরে দেন মেরে দেন সব টিপ মেরে দেন হরে কৃষ্ণ। তো তখন ভাই লাইট জ্বালান না ভাই বললো কি আমি আমি দাপুর যুগে কত চুরি করেছি মাখন। আরে জানো না আমি কত ঠিলাও ভেঙেছি। ওই প্রভু তাই নাকি? ওকে হ্যাঁ, তুমি তো দাপুরে ছিলে না, তুমি ছিলে ত্রেতা যুগে, তখন তো তুমি দেখো না এইসব চুরি টুরি। আমি তখন ছিলাম পুরুষোত্তম, সে কি মর্যাদা রূপে ছিলাম, মর্যাদা পুরুষোত্তম। এখন তো আমি যেহেতু ছিলাম কৃষ্ণ অবতারে, তখন যে কত চুরি করেছি, কত কিছু করেছি, আমি কাপড়ও চুরি করতাম। ওই কি বলো প্রভু? ওকে হ্যাঁ চলো আমরা একটু রাজার বাগানে যাই, একটু কাঁঠাল চুরি করি। ঠিক আছে, সহজ সরল ভক্ত রঘুদাস গেলেন প্রভুর সঙ্গে সেই রাজার বাগানে। বললো প্রভু গাছে কে উঠবে? কেন? কয় কি না তুমি ভগবান, তুমি থাকবা নিচে, আমি থাকবো উপরে, কেমন দেখায়? কি না 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 তুমি উঠো, তুমি তো আমার হৃদয়ে আছো, সমস্যা নাই, তুমি উঠো। তো রঘুদাসকে দিছে উঠে, সহজ সরল বলদ পাইয়া দিছে উঠাইয়া উঠছে। প্রভু গাছের কাঁঠাল কোনটা? না যাই ঘ্রাণ সেটাই পারো আগে। তো মোচর দিছে কাঁঠাল থেকে, ছিঁড়ছে, ছিঁড়ে প্রভু তোলে ধরো। হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই, দাও 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 দাও। ধরতে গেছে আর ভগবান অদৃষ্ট হয়ে গেছে। তখন কাঁঠাল নিচে পড়ছে আর সেই শব্দে কাঁঠাল ফেটে গেছে। তখন সেই রাজার প্রহরী এসে এই কে 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 এ দেখে যে রঘুদাস। রঘুদাস তুমি এত সাধু, তুমি ভগবানের ভক্ত, দিনে করো হরি হরি, রাতে করো কাঁঠাল চুরি, তোমাকে ধরছি, তোমাকে দেবো আমরা আজকে ওই না ওই সাজা আর কি। ধরছে রাজার প্রজা, সে পাবে সাজা। এজন্য তখন বললো যে না 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 তোমরা জানো না প্রভু জগন্নাথ আমাকে নিয়ে আসছে। হ্যাঁ প্রভু জগন্নাথ বিগ্রহ, তিনি কিভাবে আসবে? ভগবান তো শুধু একটু স্বপ্নে টপ্নে দেখায়, একটু আদেশ দেয়, এই সে দৈববাণী। তো ভগবান আবার তোমার সঙ্গে এসে কাঁঠাল চুরি করতে, ভগবানের কি কাঁঠালের অভাব আছে? জগন্নাথ পুরী জগন্নাথ মন্দিরে 56 ভোগ হয়, 100 পদের রান্না হয়, একসঙ্গে সেই দিব্য উনন, একসাথে 7টা ঠিলাই রান্না হয়। তখন বললে না না প্রভু এসেছিলেন। তখন তাকে রাজার কাছে নিয়ে গেলেন। রাজা বললেন কি ব্যাপার রঘু, তুমি না শুদ্ধ ভক্ত, তুমি কেন চুরি করো? আরে না মহারাজ, এটা ভগবান আমাকে নিয়ে, আমি বলদ স্রোত মানুষ, আমাকে ভগবান নিয়ে এসেছিল। পরে পূজারী দেখে কি জগন্নাথের সেই উত্তরই নাই। তখন তিনি খবর পাঠাইছে রাজার কাছে, মহারাজ ঘটনা সত্য, উত্তরই নাই, উত্তর দিয়ে কাঁঠাল বাগানে আপনার কাঁঠাল গাছে ঝুলতেছে। ওই ভগবান দৌড় দেওয়ার সময় মানে অদৃশ্য হওয়ার সময় মানে কাল লীলা সে রেখে গেছে উত্তরই, না তো ভক্ত ভেসে যাবে। প্রমাণ অনেক সময় শব্দ প্রমাণে বিশ্বাস হয় না, আমাদের শাস্ত্রে পরিচিনে প্রত্যক্ষ প্রমাণ লাগে। শব্দ প্রমাণ, প্রত্যক্ষ প্রমাণ, আর কি অনুমান প্রমাণ। ওকে, এইভাবে রঘুদাসের সেই লীলা সবাই জানতে পারলেন। ভগবান তার সঙ্গে খেলা করে। এক সময় রথ চলতেছে না, রথ চলতেছে না, রথ চলতেছে না। রথ কেন চলতেছে না? ভক্তদের হৃদয়ে সেই হয়েছে, অহংকার হয়েছে। তখন রথ থেমে গেল। এবং ওই ব্রিটিশ লর্ড ছিল, তার ভিতরে হয়েছিল এই ভগবান বানায় ভগবানই করে, এই তো চাকা গাড়ি ঠেললে তো চলে, সমস্যা নাই। এই কথা ভাবতে ভাবতেই ওই রথ থেমে গেছে। এখন লর্ড, ইংরেজ লর্ড, সে বলতেছে আমার মাইন্ড নো প্রবলেম, উই ক্যান সেটেল, টেক এলিফ্যান্ট। হাতি দিছে বেঁধে, হাতি যায়, হাতি নড়ে না, রথ কেন নড়ে? ওয়াই ক্যানট ভেরি বিগ এলিফ্যান্ট? রঘু দেখো তোমার ভগবান, হাতি দিলাম বেঁধে, তাও সে যাবে না সবার সাথে। ওকে প্রভু আপনি থামুন, আমি দেখতেছি। তখন উনি ভগবান জগন্নাথের দেবের কানে কানে কি জন্য বললেন? জয় জগন্নাথ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভব। তুমি এই শ্লোকটা বললেই ভগবান গলে যায়, গদ গদ। তখন রথ চললো। হ্যাঁ, তখন ওই ইংরেজ লর্ড বললেন কি ব্যাপার, তুমি কানে কি বললা? মন্ত্র দিছি, জগন্নাথের মনে কানে মন্ত্র দিতে হয়। ওকে, তো এইভাবে রঘুদাসের সেই সুন্দর লীলা হচ্ছে। এবং একসময় এই রঘুদাস অনেক অসুস্থ হয়েছেন, এতটাই অসুস্থ তিনি ঘরে পড়ে গেছে, চায় না ওই ওই জরাব্যাধিতে তিনি ঘরে পড়ে গেছে, প্যারালাইসিস। এভাবে তার কোনো শরীরে কোনো বল নেই। এভাবে তিনি ঘরের মধ্যেই তিনি মলমূত্র পরিত্যাগ করে
এইভাবে মলমূত্র পরিত্যাগ করতে করতে এই ঘর দুর্গন্ধ হয়ে গেছে, তার শরীরে সেই অনেক পচন ধরেছে। তখন তার কোনো আত্মীয় স্বজন, তার কোনো স্ত্রী কন্যা পুত্র আদি কেউ নেই, এবং ভক্তরা যাকে ভক্ত মনে করতো ওই দূর থেকে কোনো ভক্ত তার কাছে যায় না, যেহেতু দুর্গন্ধ। আমি দেখেছি আমার দাদুর সময় যখন নাকি ওই বিছানায় পড়ে গেছিল, পক্স হয়েছিল, মৃত্যুর পূর্ব মুহূর্তে তার পক্স হয়ে তার ওই পায়খানা করতো, প্রস্রাব করতো ওই ঘরে। আমার বাবা আমাকে বলতে যাওয়ার দরকার নাই, পেট খারাপ হবে, গন্ধ, ওই আতর লাগাই। তাহলে কি ব্যাপার, যাবো যাবো না? মানে আমার দাদু তোমার বাবা, হ্যাঁ আমার দাদু তোমার বাপ, যদি না যায় সে করবে অভিশাপ, তখন কি হবে? যেতে হবে দাদু। তখন ওই এরকম আপনি একটু অসুস্থ হয়ে দেখুন না কেন, একটু জ্বর হয়ে দেখুক না, যদি হয় জ্বর, করোনার মধ্যে যার জ্বর হয়েছে, সে যার হয় জ্বর সে হয়ে যায় তারপর কবে এখান থেকে সর, মানে করোনা ভাইরাস এরকম। তো এই জগতে যাদের অসুস্থ হয় তারাই বুঝে যে কত ধনে কত কত চাল। যেমন রঘুদাসের সময় কোনো ভক্ত কিছু না, কোনো ভক্ত যায় নাই, লীলায় লেখা নাই এরকম। তখন একটি বালক রূপে ভগবান জগন্নাথ গিয়েছিল। ভগবান জগন্নাথ রূপে সেই রঘুদাসের সেই মলমূত্র পরিষ্কার করেছেন, ভগবানের দিব্য হাতের দিব্য হস্তের দ্বারা তাকে সেবা যত্ন করেছেন। সেই হীন সেবা করার দরুন সেই রঘুদাস সুস্থ হয়েছেন। অচেতন রঘুদাস যখন সুস্থ হলো, তখন চন্দনের গন্ধ, কি ব্যাপার এত শুধু চন্দনের গন্ধ, এত সুন্দরভাবে আমাকে কে সেবা করে, আমি সুস্থ হয়ে গেলাম, কে সেবা করলো? তখন তিনি ভাবলেন, আজকে যদি সে আবার আসে, আমি অচেতন ভাব ধরে থাকবো, তখন সে আসবে, তখন আমি তাকে ধরবো। ওই দিন সেই আবার তাকে সেবা করছে, তখন অচেতন ভাব ধরে তার হাত ধরে ফেলেছে, এখন দেখে প্রভু জগন্নাথ। তখন রঘুদাস বললেন, প্রভু আমি কত জন্ম জন্মান্তরের অপরাধী, আমি এই জরাব্যাধিতে ভুগতেছি, আমার প্রারব্ধ অপরাধের জন্য আমি এই ভুগতেছি। তুমি ভগবান, তুমি কেন আমার এই সেবা করতেছো প্রভু? তুমি ভগবান, তুমি সর্বশক্তিমান, তুমি তো চাইলে আমাকে সুস্থ করে দিতে পারতে, তুমি কেন এই হীন সেবা করছো প্রভু? জগন্নাথ বললেন, রঘুদাস তুমি আমার প্রিয় ভক্ত, আমি চাই তুমি এই জন্মেই আমার কাছে ফিরে আসো, তুমি গোলক ধামে প্রবেশ করো। তোমার প্রারব্ধ কর্ম নিষ্ফল করার জন্য আমি তোমাকে একটু জড়াব্যাধি দিয়েছি, তোমার তো ফল ভোগ করতেই হবে। তবে তুমি কেন প্রভু আমার সেবা করছো? রঘুদাস, ভক্ত যেমন আমার সেবা করে আনন্দ পায়, আমি তেমন ভক্তের সেবা করে আনন্দ পাই। এই জন্য তুমি যদি অসুস্থ লীলা না হতো, আমি কি তোমার সেবা করতে পারতাম? আমি কি তোমার এই সেবা করে যে তুমি আনন্দ পাও, আমি কি সেই আনন্দ পেতাম? তখন সেই ভক্ত আর ভগবানের মিলন হলো, এবং ওইখানে মধুর বৃন্দাবন হলো। জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, ভগবানের শুদ্ধ ভক্ত রঘুদাস কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি, পরমারাধ্য শিল গুরু মহারাজ কি, তো গৌর ভক্তবৃন্দ কি। জয় জয় আসছে রথযাত্রা মহামহোৎসব কি, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। হরে কৃষ্ণ। যদি আমার এই কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। জয়